আসসালামু আলাইকুম আমার প্রিয় ফেসবুক বন্ধুরা। আজকে আমার এই ভাইয়ের একটা জীবন কাহিনী শুনবো। লিবিয়া দিয়ে এসে ইটালিতে বর্তমান কি অবস্থায় আছে। আমরা আছি ইটালি ফ্লোরেন্সে, একটা সুন্দর একটা নদীর পাড়ে। আর সবাইকে ধন্যবাদ। আমার ভাইয়ের পরিচয়টা জানবো। ভাইয়া, আপনার দেশের বাড়ি কোথায়, আর আপনি কীভাবে আসলেন এই লিবিয়া দিয়ে ইটালিতে, বর্তমান কী পরিস্থিতিতে আছেন আপনি একটু আমাদের বলবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আমার নাম সোহেল রানা। আমার হোম ডিস্ট্রিক্ট টাঙ্গাইল গাটাইল থানায়। আমি বর্তমানে ইটালির ফ্লোরেন্সে আছি। তো আসলে এই ইটালি আসার পিছনে আমার লাইফে অনেক গুরুত্বপূর্ণ কিছু সময় চলে গেছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমি হঠাৎ করে লিবিয়া কাজের জন্য আসি। তো ওই জায়গায় আমি বেশ কিছুদিন কাজ করছি। আসার পরে অনেক ডিফিকাল্ট লাইফ। লিবিয়ার যে লাইফটা খুব কষ্টকর। আসলে আমি মনে করি পৃথিবীর দুজকখানা এই লিবিয়া শহর, যে শহরে টিকে থাকা খুবই কষ্টকর। তো মাফিয়া আর পুলিশ, কোথাও কাজে গেলেও শান্তি নাই। কখন পুলিশ মাফিয়া ধরে নিয়ে যায়, নিয়ে যে ধরে মারধর করে টাকা আদায় করে, এই সেই লিবিয়া। তো এমন অবস্থায় আমার স্বপ্ন আমি হারিয়ে ফেলি নাই। আমার স্বপ্ন পূরণ করার জন্য আমি একটা গেমে যুক্ত হই। সেই গেমের মাধ্যমে আমি দীর্ঘ 3 মাস এক গেম ঘরে বন্দী ছিলাম। সে বন্দী অবস্থায় জীবনের শরীরের যত অঙ্গ ছিল আমার পছন্দ লেগেছিল। এখন নিরুপায় হয়েছিলাম, গেম হচ্ছিল না। আর গেম হইলেও লোকজন ধরা খাইতেছিল, মাফিয়াদের হাতে ধরা খাচ্ছিল। একজনের 20,000, 30 লাখ, 40 লাখ বাংলাদেশের টাকায় তারা আদায় করে নিত মারধর করে। তো এই অবস্থায় যখন গেম ঘরে আমি থাকি, আমি কিছু পাখি পালতাম ওই জায়গায়। ওই পাখিদের বলতাম, এই পাখি আমি কি এই। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের নিজের নেক্সট ভিডিও পরবর্তীতে আমরা বাইরের কাছে কোনো শুনবো। আমাদের সাথে ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাইরে আরও নতুন নতুন কাহিনী আমরা শুনবো আগামীতে, আমাদের সাথে থাকবেন।